হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দীর্ঘ 29টা রোজা শেষ হওয়ার পরে আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত। তো চাঁদ রাতেই তো সকল ঈদের প্রস্তুতি নেওয়া হয়, তাই না? একদিকে আমরা ছিলাম মেহেদি দেওয়াতে ব্যস্ত, আর অন্যদিকে আম্মু ছিল রান্নায় ব্যস্ত। তো তোমাদেরকে আজকে সবটা শেয়ার করব, আমরা চাঁদ রাতে কি করেছিলাম এবং ঈদের দিন কি কি করেছি। আর সাথে সাথে আজকে আমার বোনেরও ফেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো এইদিকে আম্মু গরুর মাংস রান্না করছে, যেহেতু আজকে চাঁদ রাত আর কালকে ঈদ, তাই আম্মু আজকে রাতেই ঈদের জন্য সকল রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছে। তো এইদিকে গরুর মাংস রান্না হচ্ছিল, আর অন্যদিকে আম্মুর অলরেডি পায়েস রান্না করা কমপ্লিট। তো বড় একটা পাতিলে আম্মু পায়েস রান্না করেছিল, যেহেতু এটা গরমের সিজন, যার কারণে পায়েস ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে, যার কারণে দুটি ছোট ছোট পাতিলে পায়েসগুলোকে বেড়ে রাখা হয়েছে, যাতে ফ্রিজে রাখতে কোনো অসুবিধা না হয়, কারণ বড় পাতিল তো আর ফ্রিজে রাখা যাবে না, তাই না? তো দুই পাতিলে পায়েস আর অন্য পাতিলে বেশ খানিকটা পরিমাণে সেমাই রান্না করা হয়েছে। আমার বাবা সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে সেমাই রান্না করে, আর আমি পায়েস খেতে খুব বেশি পছন্দ করি, যার কারণে প্রত্যেক ঈদে পায়েস রান্না করা হয়, যার ফলে পায়েস এবং সেমাই দুইটাই রান্না করা হয় আমাদের প্রতিবার ঈদে। আর এই তো দেখো আমার ঈদের মেহেদির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার বাসায় আরো একজন আন্টি এসেছিল মেহেদি ডিজাইন দিতে, তো আমি তার দুই হাতেই দিয়ে দিয়েছি, এরপর আমি আমার হাতেও দিয়েছি। আমি সব হাতে দেইনি, জাস্ট একটা হাতেই দিয়েছি। ডিজাইনটি তো আমার কাছে বেশ সুন্দরই লেগেছিল। তো আজকে হচ্ছে গিয়ে ঈদের দিন। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ে সুন্দর মতো ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দুটি প্লেটে খানিকটা পরিমাণে সেমাই এবং পায়েস নিয়ে নিয়েছি। পায়েস এবং সেমাই দুটি আমার কাছে বেশ ভালো লেগেছিল, তো আমি সুন্দর মতো সবগুলো খেয়ে কমপ্লিট করে নিয়েছি। খাচ্ছিলাম আর নিজের হাতের মেহেদিগুলোকে দেখছিলাম, কারণ মেহেদিটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর কি আমি খুব সুন্দর করে দিয়েছি সেটাই বোঝাতে চাচ্ছি, আর কি নিজের প্রশংসা নিজেই করছি এই আর কি। আর মেহেদির কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখন আমি আমার ঈদের আউটফিটগুলোকে তোমাদের সাথে শেয়ার করব। আমি সবসময় ঈদে গাউন বা লেহেঙ্গা টাইপের ড্রেস নিতাম, কিন্তু এবার 3 পিস নিয়েছি। গতবারও 3 পিস নিয়েছি, মানে 2 ঈদ ধরে আমি 3 পিস নিচ্ছি সবসময়। তো ফার্স্টে আমি আমার ঈদের জামাটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার ঈদে আমি খুব সিম্পলের মধ্যে একটা 3 পিস নিয়েছি। গতবার ঈদে আমি বেশ গর্জিয়াস টাইপের একটা 3 পিস নিয়েছিলাম, কিন্তু এবার অনেক গরম, যার কারণে একটা হালকা ডিজাইনের মধ্যে 3 পিস নিয়েছি। তো তোমাদের কাছে আমার এই ঈদের জামাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই তো এটা হচ্ছে গিয়ে আমার ঈদের 3 পিসটা, আর এটা হচ্ছে সেই কামিজ। আমি সবসময় 3 পিসে ফুল হাতা দেওয়ার চেষ্টা করি, এই 3 পিসটাও আমি ফুল হাতা ইউজ করেছি। আর এই 3 পিসের মধ্যে আমার ওড়নাটা বেশ ভালো লেগেছে, বেশ কি অনেককে ভালো লেগেছে। এই ওড়নাটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ওড়নার ডিজাইন বা কাজটা খুব ভালো লেগেছে। তো এখন আমি তোমাদেরকে আমার ঈদের শুজটা দেখাবো। আমার এই ঈদের জুতাটা খুব ভালো লেগেছে, আমি খুব পছন্দ করি এই জুতাটা কিনেছি। যখন মার্কেটে প্রবেশ করলাম তখনই আমার এই জুতাটা দেখে আটকে গিয়েছিল চোখটা, যার কারণে এই জুতাটাই নিয়েছি। জুতাটা মোটামুটি বেশ ভালোই গর্জিয়াস ছিল, আর হাই হিল ছিল না, মোটামুটি হিল টাইপের ছিল আর কি, অল্প হিল। তোমাদের কাছে আমার ঈদের এই জুতাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই তো আমার ঈদের মেইন মার্কেট ছিল, আর টুকটাক যেসব কসমেটিক্সের জিনিস কিনেছে সেগুলো তো আর দেখানোর মতো কিছু নাই, তাই না? টুকটাক কসমেটিক্সের জিনিস তো আমরা সব মেয়েরাই কিনি, তাই এগুলো না দেখালেও চলবে। তো এবার ঈদে আমার আম্মু কি নিয়েছে সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আম্মু 3 পিস নিয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি সালোয়ারটা দেখাচ্ছি। সচরাচর পার্টি 3 পিসে প্যান্ট কাটিং সালোয়ারই সুন্দর লাগে বেশি, যার কারণে প্যান্ট কাটিং সালোয়ার বানানো। আমিও প্যান্ট কাটিং সালোয়ারই বানিয়েছি। এখন দেখাবো তোমাদের 3 পিসের ওড়নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ওড়নাটা অনেক সুন্দর বাস্তবেও। এরপরে দেখিয়ে দিচ্ছি জামাটাও কিন্তু বেশ গর্জিয়াস ছিল এবং বেশ সুন্দরও ছিল, পুরোটা জুড়ে কাজ করা ছিল। এবার ঈদে প্রচুর পরিমাণে পাকিস্তানি ড্রেস ভাইরাল হয়েছে, তো আমার আম্মু একটা পাকিস্তানি ড্রেস নিয়েছে। এই জামাটার ডিজাইনটাও বেশ গর্জিয়াস ছিল এবং দেখতেও বেশ ভালো লাগতেছিল, যখন আম্মু পরেছে তখন খুব ভালো লেগেছে। ওনার মতো 3 পিসটার মধ্যেও এরকম কাজ করা ছিল। তো যাই হোক, এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আম্মুর আউটফিটটাও। আশা করি তোমাদের কাছে আমার আম্মুর ড্রেসটা ভালো লাগবে। আর এই 3 পিসে আম্মু ফুল হাতা ইউজ করেনি, আর কি ফুল হাতার থেকে একটু কম 3/4 টাইপের একটা হাতা ইউজ করেছে। তো এখন আমি তোমাদেরকে আমার বোনের ঈদের জামাটাও দেখিয়ে দিচ্ছি। আমার বোনের ঈদের জামাটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। আমার সব থেকে মার্কেটের মধ্যে আমার বোনের জামাটাই বেশি ভালো লেগেছে। ওকে জামাটা পরানোর পরেও খুব সুন্দর লেগেছিল মাশাআল্লাহ। তো সবকিছু তো দেখানো হলো, এখন আমরা আমার খুব ফেভারিট গরুর মাংস এবং পোলাও দিয়ে খেতে বসেছি। তো এই তো ছিল আমাদের ঈদের কি কি করেছিলাম সেই সম্পর্কে একটা ভিডিও। ছোট্ট এই ব্লগে তো আমি সবকিছু শেয়ার করতে পারিনি। ঈদের দিন আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, সেগুলো আর কি ভিডিও করা হয়নি, তবে যতটুকু করেছিলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখন আমি আমার বোনকে তোমাদেরকে দেখাবো, সাথে সাথে আমার ঈদের আউটফিট আর আমার বোনের ঈদের আউটফিটটাও দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছ আমার বোন, আলহামদুলিল্লাহ আমরা একটা পরি পেয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে আবারও ঈদ মোবারক আর আল্লাহ হাফেজ।